বীরভূমের ছবিটার দিকে নজর রাখবো। বীরভূমে এসে পৌঁছেছে ভোটার তালিকায় নাম খুঁজতে বিডিও অফিসে ভোটাররা। বেশ কিছু বৈধ নামও বাদ পড়েছে বলে অভিযোগ। জেলায় জেলায় এসে পৌঁছেছে ভোটার তালিকা। বীরভূমে ইতিমধ্যেই যে অভিযোগ সামনে এসেছে যে বেশ কিছু ভোটারের নাম বাদ গেছে। এসআইআর এর প্রথম দফা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করছে কমিশন। বিস্তারিত কথা বলবো। ফোনের আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, যে অভিযোগ সামনে আসছে যে বেশ কিছু ভোটারের নাম বাদ যাচ্ছে, বাঁকুড়াতে ইতিমধ্যেই বিক্ষোভ শুরু হয়েছে, বীরভূমের কি আপডেট পাচ্ছ এই মুহূর্তে? দেখো ইন্দ্রাণী, তুমি জানো যে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এদিন প্রতিটি ব্লকে বুথে বুথে যে এসআইআর চূড়ান্ত প্রক্রিয়ার যে তালিকা, সেই তালিকার পক্ষ থেকে সেই বিএলওদের তাদের বুথ ওয়াইজ লিস্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। অবশ্যই আমি যেখানে রয়েছি এটি ব্লক বিধানসভার অন্তর্গত মহিষাডাল গ্রাম। এই গ্রামটা এখানে দাঁড়িয়ে আছে, এটি 23 নম্বর বুথ, সেই মহিষডাল গ্রাম। এবং এখানে বুথ এই 925টি ভোটারের মধ্যে 9 জন বৈধ ভোটার কিন্তু বাদ পড়েছে। তাদের মধ্যে যারা রয়েছেন, এখানে যেমন রয়েছেন মমতা হাসদা। এই যে ইন্দ্রাণী, তুমি বুঝতে পারছো, মমতা দেবী তিনি দাঁড়িয়ে আছেন, তার নাম কিন্তু এখানে বাদ গেছে। এর পাশাপাশি প্রণব মুর্মু কিন্তু বাড়া গেছে। প্রণব মুর্মুর আত্মীয়র একজন জেঠতুতো দাদা, তিনিও দাঁড়িয়ে রয়েছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে বিএলও যিনি সাহেব রয়েছেন, বিএলও অর্থাৎ কমিশনের প্রতিনিধি, তিনিও রয়েছেন। অবশ্যই আমরা প্রথমেই বিএলওর কাছে যাব। আচ্ছা, মোট কতজন নাম বাদ গেল আর কেন বাদ গেল এবং কিসের জন্য বাদ দেওয়া হয়েছে বলছেন? মোট 9 জন বাদ গেল। আমার এখানে 925 ভোটার ছিল, তার মধ্যে এখন রয়েছে 916, অর্থাৎ 9 জন বাদ চলে গেল। এই যে বাদ চলে গেল, কি কারণে বাদ গেল আমি কিন্তু বুঝতে পারছি না। তার কারণ আমি আবারও বলছি, আমাদেরকে যতবার আমাদেরকে বলা হয় তাদের কাছে যা যা ডকুমেন্টস ছিল সমস্ত, এবং এরা সবাই গেছে। এরপরে যে কি কারণে বাদ চলে গেল, কেন বাদ গেল, আমি কিছু বলতে পারছি না। ইন্দ্রাণী, তুমি বুঝতে পারছো, মারাত্মক গুরুতর অভিযোগ কমিশনের বিরুদ্ধে। যেটা হচ্ছে, বিএলও বলছেন যারা হিয়ারিংয়ে ডাক পেয়েছিলেন তাদেরকে হিয়ারিংয়ে লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিলেন বোলপুর শ্রীনিকেতন ব্লকে, তবুও বাদ চলে গেছে, বাদ দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আমি অবশ্যই এখানে এই মমতা হাসদা, মমতা দেবী দিদি, আপনি যদি একটু ভোটার কার্ডটা দেখান। বুঝতে পারছো, এই হচ্ছে আধার কার্ড, এই হচ্ছে ভোটার কার্ড, এদিকে রয়েছে পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তর ডিজিটাল কার্ড, সমস্ত কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, জায়গার পাট্টার জমি, এখানকার সরকারি দেওয়া যে জমি, সেই জমির পেপারসপত্র কিন্তু রয়েছে, সমস্ত বৈধ পরিচয়পত্র রয়েছে। তাদের পরিবার, পূর্বপুরুষরা দিনের পর দিন তারা এখানে বসবাস করেন। বীরভূম জেলার তারা আদিবাসী জনজাতি পরিবারের, তাদের নাম বাদ গেছে। অবশ্যই দিদি, আপনার কাছে প্রথমে আসবো। মমতা হাসদা দিদি, আপনার নাম বাদ চলে গেল, এই মুহূর্তে দাঁড়িয়ে কি আপনার টেনশন কাজ করছে? হ্যাঁ, টেনশন কাজ করছে। কীরকম? যে ভোটার লিস্টে হচ্ছে না, ভোটার লিস্টে নাম বাদ গেছে, নাম বাদ গেছে। আমরা তো এখানে বসবাস করছি দীর্ঘদিন ধরে, তা কেন বাদ গেল, কী জন্য বাদ গেল, সেই জন্যই বলছি। আপনি নির্বাচন যতবার এসেছে, ভোট আপনারা ততবারই দিয়েছেন, তবুও বাদ গেল। আপনাকে এই হিয়ারিংয়ে ডেকে যাওয়া হয়েছিল? হ্যাঁ, ডাকা হয়েছিল। কোথায় গেছিলেন? ব্লকে। তারপর ব্লকে ডাকা হয়েছিল, ছবি তোলা হলো, কাগজপত্র সব জমা দেওয়া হলো, তা তো হয়নি কো। অর্থাৎ ইন্দ্রাণী, তুমি বুঝতে পারছো এখানে স্বাভাবিক, কারণ তারা যে নথি সাবমিট করেছিলেন তারপরেও তাদের নাম ওঠেনি ভোটার তালিকা এবং তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি মনা বীরবংশী।